তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি রান্না করছি। এটা হচ্ছে শূকরের মাংস। তো চলো। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে আমি কড়াইতে তেল, তারপর একটু আদা, রসুন এগুলো বাটা দিয়ে দিলাম, আর সেই বাটাগুলো ভেজে নিচ্ছি। হুম এম আদা রসুন এগুলো আমার মায়ে তৈরি করে দিয়েছে, তো আমি জাস্ট রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি আদা রসুন বাটা ভাজি করে ফেলেছি। এবার দিয়ে দেব আলু, আঁকড়ি আর হচ্ছে মাংস, এগুলো দিয়ে দেব কড়াইতে। তো ভাজিগুলো হয়ে গেছে, একটু সুগন্ধ আসছে ভাজির। আর আমি মিষ্টি আঁকড়িগুলো পিস পিস করে নিলাম, আর আলু পিস পিস করে নিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলে গেলাম যে আমি বাটির মধ্যে মশলা, আলু, আঁকড়ি, মাংস টুকরোগুলোতে তেল, নুন আর হলুদ, মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে মেখে ফেললাম। তারপর কড়াইতে দিচ্ছি। আজকে কিন্তু আমি কড়াইতে মশলা দেব না, কারণ আমি বাটিতেই সবগুলো মেখে তারপর কড়াইতে বসিয়েছি, এই জন্য। তো চলো। তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে আমার মাংসগুলোকে ভাজা। আর একটু ভাজি হোক, তারপর তেলও দিয়ে দিলাম বাটিতে, আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দেব, যাতে মাংসগুলো হালকা সেদ্ধ হয়ে থাকে এবং মাংস কষিয়ে ফেলতে পারি, যাতে কষিয়ে খেতে পারি, এই জন্য। যাই হোক, আজকে তোমাদের সাথে কথা বলতে আমার খুব একটা কষ্ট হচ্ছে, আমি ঠিকভাবে সাজিয়ে বলতে পারছি না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি যখন বাটিতে জল দিয়েছিলাম, তখন বাটির মধ্যে মাংসগুলোকে মেখেছিলাম, ওই জলটি দিয়েছি ঝোল হিসেবে। এখন দিয়ে দিলাম গরম মশলা। আর মাংস একটু যখন হয়ে যাবে, ঝোলগুলো শুকিয়ে যাবে, তখন মাখা মাখা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে এটা। তো আজকের রান্না কেমন হয়েছে আমাকে জানিও। আর হ্যাঁ, আমার কথাগুলো বুঝতে পারছো কিনা সেটা বলো। আমাদের দিকে কিন্তু খুব 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 বৃষ্টি হচ্ছে, তাই কথা বলতে অসুবিধা হচ্ছে, আর ঠিকভাবে বুঝিয়ে বলতেও পারছি না। তো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে তো? হ্যাঁ, দেখো এইভাবেই হয়েছে আমার রান্নাটা, এরকম কালার, আর খেতেও নিশ্চয় ভালোই হবে। যাই হোক, আমার রান্না শেষ, কেমন হয়েছে বলো, আমি দিয়ে দেবো আমার পরিবারকে খাওয়ার। বাই।